পারি মাছ, আর মাছ বেশি জানি না কিছু। না, আমরা ইয়ে করে থাকি গায়ে বয়ে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো নববর্ষ, মানে বছরের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আর আমি উঠেছি ওই 6:45 নাগাদ। তো সবে মাত্র ব্রাশ করলাম, এখনও সাহেববাবুকে খাওয়ানো হয়নি। ওর মুখ টুক ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি সাহেববাবুকে খাওয়াতে। হ্যাঁ, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকের দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। চলো। কি করছো? রান্না হচ্ছে নিম পাতা সেদ্ধ। হ্যাঁ, দেখো স্নান করে চলে এসেছি আর এখন বাজে 9টা। আর নতুন নাইটিও পরে নিয়েছি। তো চলো এবার অশোক ফুলটা খাবো। তো আজকের অশোক ষষ্ঠী, যার জন্য ওটা খেতে হয়। অশোক ফুল আর কি খেতে হয় মা? অশোক ফুল, ওই কড়াই আর দুধ জল এই দিকগুলো দিয়ে আর কি ভেজানো আছে। তো ওটাই খেয়ে নিতে হবে আর কি। ওটা খেয়ে নিলেই উপোস ভঙ্গ। আর সাহেববাবু দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। আর মা যাচ্ছে রান্নাবান্নার দিকে, রান্নাবান্না করতে হবে। আর আজকে তো আমার আর মার উপোস। উপোস মানে তো সব ভাত টাত খাওয়া যাবে না, লুচি টুচি এইসব আর কি খাওয়া দাওয়ারই উপোস। তো চলো খেয়ে নিই ওটা আগে। কটা যে কটা আছে সব চিবিয়ে খেতে হয়? চিবিয়ে? হ্যাঁ, আর মা বললো অশোক ফুলটা দাঁতে দিয়ে চেবানো যাবে না, গিলেই খেতে হবে। তো শুধু শুধু তো গিলে খাওয়া যায় না, যার জন্য কলার মধ্যে করে গিলে খেয়ে নিচ্ছে। আর মাও এর আগে এটি নিয়েছে, আমি পরেই খেলাম। তো ষষ্ঠী করলে নাকি নিম হলুদ মাখতে নেই, তো শ্যাম্পুও করতে নেই। এই ভুলটা আমার হয়ে গেছে, আমি জানতাম না। কি আর হবে, বছরের প্রথম দিনটাই ভুল দিয়ে শুরু হলো। আর দেখো আমার ভাই এখানে নিম হলুদ বাটতে বসে গেছে। তো নিম পাতা নিয়ে বসেছিল, হলুদটা আনা হয়নি, ওই জন্য আমিও এনে দিলাম হলুদটা। তো ওরা মাখবে আর কি, সাহেববাবু, বাবা, ভাই,
ভাই আর বোন আছে, ও চাইলে মাখবে, তো সেই জন্যই আর কি নিম হলুদ আমাদের মাখতে নেই। আর এখানে দেখো আমরা বসে গেছি খাবার দাবার বানাতে। এখানে ভাই লুচি ভাজছিল, তো পরে আবার আমরা মানে বোন ভাজছিল। তো এরকম করেই সবাই মিলেমিশে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর এই গরমের সময় উনুন ধারে যাওয়া যে কত কষ্ট, তাও তো গ্যাস অনেক ভালো, উনুনের থেকে তো কম আগুনটা লাগে আর কি, তাই না? তো যাই হোক, দেখো এখানে বোন আবার হেল্প করছে, মা এখানে বসে বসে লুচি বেলে দিচ্ছে আর কি, আর আমি এখানে জেঠিমার সাথে কথা বলছিলাম। তো দেখো আমার চুলটা যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম তো ছেড়ে রেখেছিলাম, আর এই গরমকালে চুল ছেড়ে রাখা আমার কাছে প্রচণ্ড কষ্টের। তো লুচি ঘুগনি যেহেতু হয়ে গেছে, আমি আর বোন দেখো এখানে খেতেও বসে গেছি, আর দুজনে খাচ্ছি আর গল্প করছি। তো শুভ মানে নববর্ষের দিনও নিরামিষ খেতে হচ্ছে, এটা একটা কেমন একটা লাগে, তাই না? যে কোনো দিন একটা আনন্দের সময় মানুষ অনেক রকম বানিয়ে খায়, কিন্তু সেটা হচ্ছে না, শুধুমাত্র এই ষষ্ঠী উপোসটা পড়ে গেছে, তো ওই জন্য। তো এই নয় যে আমার মন খারাপ করছে, কিন্তু একটা অনুষ্ঠান এলে তো সবাই এইসব খাওয়া দাওয়াতেই আনন্দ করে, এই আর কি। আর আমাদের বাড়ির লুচি ঘুগনি হয়েছে যেহেতু, আর বলেছিল মা যে এটা সেটা রান্না করে দেবে, তো সবাই বললো যে এটাই খেয়ে নেবো। আর মা যেহেতু জামাই রাত্রেবেলা আসবে বলে কথা, তো রাত্রেবেলাই রান্নাটা হবে আর কি। আর এখানে দেখো নিম হলুদ মাখাতে বসে গেছি সাহেববাবুকে, তো ও তো কিছুতেই মাখবে না, দেখো ছুটপাড়ে বাড়ি বাঁধিয়ে দিয়েছে, আর আমি ওর পিছন পিছন ছোটাছুটি শুরু করে দিয়েছি। তো সাহেববাবুকে ভালো করে নিম হলুদটা মাখিয়ে দিলাম। আমরা তো আর মাখতে পারলাম না, নেক্সট বছর আরও আনন্দ করব, এটাই আর কি। তো নতুন বছর নতুন আশা, এটা তো সবাই জানে, তো সবাই নতুনভাবে স্বপ্ন দেখুক, নতুন আশা পূরণ হোক, ইচ্ছে পূরণ হোক, এগুলোই তো চাই, তাই না? আমার কেন, সবার হোক স্বপ্ন পূরণ। আর এখানে দেখো সাইবাবু নতুন ড্রেস পরা হয়ে গেছে, আর আমার মা বলছে এত বড় জামা কেন এনে দিয়েছে, তা ওর সবই জামা যদি ছোট হয়ে যায় ও পরবেটা কি, তো সেই জন্যই আমি ইচ্ছা করেই একটু বড় দেখে নিয়েছি। আর দেখো আমার বাবা এখানে খেতে বসেছে, আর আমি ওর জন্য খিচুড়ি বানিয়েছি, তো খিচুড়িটাই ওকে খাওয়াচ্ছি, কিন্তু ও খিচুড়ি খাবে না, বাবার পাতে বসে বসে ঘাঁটাঘাঁটি করবে, আর বাবার কাঁধে ওঠার জন্য ব্যস্ত। তো সবার মানে যেই বসে থাকুক না কেন তার পিছন থেকে গিয়ে কাঁধে ওঠার চেষ্টা করে। আর অবস্থা দেখো, বাবার চুল ধরে ছেঁড়াছিঁড়ি বাঁধিয়ে দিয়েছে। আর আমার ভাই এনেছে লিমকা, তো অনেক দিন ধরেই লিমকাটা খাওয়া হয়নি, তাই আমারও ইচ্ছে আর আমার বোনেরও ইচ্ছে, লিমকা খাওয়ার ইচ্ছা হলো, তো সেই জন্যই ভাই নিয়ে চলে এলো। দেখো খাবে খাবে খাবে, নাও নাও না, সাবানটা ফেলে দিলি তো? হ্যাঁ লাগবে, দেখি দেখবো তো, রেখে দাও, ফেলে দিয়েছে মানে সাবান। এই সাবানটা সিংহটা ডাকতো, দিদিনের কাছে যা। কোথায় যাবি? তো বন্ধুরা এখন বাজে 5:05, আর একটু মানে শুয়েছিলাম, ঘুম যেই আসছে, সাহেববাবু মানে কি বলবো ঘুম থেকে উঠে গেল, আমাকেও উঠে যেতে হলো। তো যাই হোক, আজকের দিনটা আমার মোটামুটি কাটলো, তেমন একটা যে খুব ভালো কেটেছে, হ্যাঁ ভালোই কেটেছে, তবে খুব ভালো সেরকম কিছু কাটেনি। আর খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপারই নয়, আজকে শুধু নিরামিষ লুচি ঘুগনি আর সুজি এটাই হয়েছে আজকে। আর ভাত মানে তোমরা হয়তো বলতে পারো যে সবাই ওই খেয়েছে, হ্যাঁ আমাদের বাড়ি মানে একজন উপোস করলে সবারই উপোস মানে কি ওই সব লুচি টুচি হয়, তো সবাই এটাই খেয়ে নেয়।
আর ভাত হবে, ভাত রাত্রে পলাশ আসবে, তাই ভাত রাত খেতে কেউ চায় না, বোনও খেতে চায় না তেমন একটা, আর আমার বাবা ভাইও লুচি টুচি হলে আর ভাতের কোনো বালাই থাকে না। তো যার জন্য মা আর ভাত করেনি, এখন রান্না হবে। তো মা ভাত আরও কি রান্না করে দেখা যাক, মানে আমি আর মা তো খাবো না, ওরাই খাবে। আর সাহেববাবু শুধু মা মা করে পাগল করে দিচ্ছে, মানে সবাইকে এখন মা বলে। এখন ওকে নিয়ে যাব রাস্তার দিকে ঘুরতে, ভালো লাগছে না, সবে মাত্র রোদটা পড়লো, নাহলে এতক্ষণ আজকে প্রচণ্ড গরমও পড়েছে, কি বলবো আর তোমাদের। তো একটু যাব রাস্তার দিকে, ভালো লাগছে না আর ঘরের মধ্যে থাকতে, একদমই মাথা যন্ত্রণা, মানে আজকের ভালোই গরম পড়েছে, মাথা যন্ত্রণা এসে গেছে। তো যাই হোক, আজকের পলাশ আসবে, কাল সকালে চলে যাব ওই বাড়িতে। আর তোমরাও কমেন্ট করে বলো তোমাদের নববর্ষ মানে প্রথম দিনটা কেমন কাটলো, অবশ্যই কমেন্ট করে বলো। আশা করি ভালোই কেটেছে। আর আজকের হলো আমার চ্যানেলের বার্থডে, তো আজকের দিনেই আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম, তো একটা আলাদা 1 বছর হয়ে গেল, তবুও চ্যানেলটা অতটা গ্রো করেনি, আমার কিছুটা ভুল আছে, আবার কি বলবো বলো তো। তো এই নিয়ে তোমাদের সাথে অন্য কোনো দিন কথা বলবো যে কী কারণে হলো না আমার চ্যানেলটা গ্রো হলো না। তো আর গ্রো হওয়ার নিয়ে আমাদের হাতে কতটুকুই আছে, ইউটিউব যে আছে তাদের উপরে অনেকটাই ব্যাপার আছে। তারপরে আমি ভিডিও করি ঠিক কথা, কিন্তু বললাম এই ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলবো। এখন আর মানে আজকের দিনে আর এইসব কথা বলে আমারও মনটা খারাপ করতে চাইছে না, তোমাদের মনটা খারাপ করছে না, এটাই সবথেকে বড় কথা। আজকের দিনে আমার চ্যানেলের জন্ম হয়েছিল, মানে আজকের বার্থডে। তো যাই হোক, তোমরা আছো বলেই আমি তাও একটু আধটু করে এগিয়ে যেতে পারছি। এভাবে আরও সাপোর্ট করো যাতে একদিন বড় হতে পারি, এই স্বপ্ন নিয়েই এসেছি। সবাই তো আসে এই প্ল্যাটফর্মে, তো অনেক স্বপ্ন আছে, তোমাদের হাত ধরে পূরণ করতে চাই, ছোট ছোট স্বপ্ন আর কি। আমাদের মতো মানুষরা তো আর বড় বড় স্বপ্ন একেবারে দেখতে পারে না, দেখতে চাইও না, ছোট ছোট স্বপ্ন আছে অনেক, সেগুলোই পূরণ করতে চাই। তো চলো বাড়ি থেকে ঘুরে আসি, চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো হ্যাঁ, ও দেখো ফু দিচ্ছে, ফু দিচ্ছে। কোথায় যাচ্ছ? ব্যাটটা এখানে থাক, থাক এখানে। তো এত গরমের মধ্যে কোথায় আর যাবো, এই আশেপাশেই আর কি রাস্তায় এমনি হাঁটতে বেরিয়েছি, 3 জনে বেরিয়েছি। তো আমরা 3 জনেই বেরোই যখনই এই বাড়িতে থাকি, তোমরা জানো। আর দেখো সাহেববাবু দুষ্টুমি করেই যাচ্ছে, আরও তো কোলেই উঠবে, হাঁটবে না একটুও, দেখো একটু করে হাঁটবে, গিয়ে আবার কোলে ওঠার চেষ্টা করবে। কোন দিকে যায়? তো দেখো আমি মাছ মাংস দুটোই রান্না করছি। মা বলেছিল আর ডাল ভাজাভুজি করতে, কিন্তু খাওয়ার লোক নেই, আমি তাই মাকে বারণ করলাম। দেখো আমি নিজেই রান্না করছি, কিন্তু আমি নিজেই খেতে পারবো না, আর আজকে রান্না করছি টেস্ট না করে, জানি না কেমন হবে। তো যাই হোক, পলাশ এখনও আসেনি, ওর আসতে তো অনেক দেরি হবে। আর বাবাকে বলেছি ফুচকা আনতে। দেখো এখানে সব কিছু কাটাকুটি বাটাবাটি সব রেডি হয়ে গেছে, আর বাবা দেখো ফুচকা নিয়ে চলেও এসেছে। আর ফুচকাটা খাচ্ছিলাম, আর ফুচকাটা অত ভালোও ছিল না, একদম কি বলবো, টক জলটা একদমই টেস্ট হয়নি। তো যাই হোক, ফুচকাটা খেতেও ভালো লাগলো রাত্রেবেলা, খারাপ হোক আর ভালো হোক, ফুচকা তো সবসময়ই ভালো লাগে, তো তাই বলে একটা টেস্ট অবশ্যই দরকার। তো যাই হোক, বাবা চলে এসেছে, আর সাথে এনেছে হালকাদার খাবার আর ক্যালেন্ডার। নতুন ক্যালেন্ডার পাওয়া মানে তো একটা আলাদাই আনন্দ। প্রথমেই দেখে নেব কোন কোন মানে কি বলবো ছুটির ইয়েগুলো আছে, মানে স্কুলে যখন পড়তাম তখন দেখতাম যে কোন কোন দিন ছুটি আছে, আর এখন দেখি যে কোন কোন দিন কি বলবো অনুষ্ঠান আছে, যে আনন্দ করতে পারবো এই রকম আর কি। তো অনুষ্ঠানের দিনই ছুটি হয়, যাই হোক, কিন্তু এখন আর ছুটির কথাটা এখন আর কেই ছুটি দেবে আমাদের, আমরা যে সংসার ধর্মের কাজে লেগেছি, এখান থেকে ছুটি পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। তো চলো আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো, মানে মোটামুটি কাটলো।
কি বলবো আর কি, অতটা মশলাদার না কাটলেও বেশ ভালোই কেটেছে, একদম সাদাসিধেভাবেই কেটেছে। তো তোমাদেরও কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। তো চলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, সবার নববর্ষ খুব 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 ভালো কাটুক। তো গুড নাইট, চলো টাটা।